আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো হচ্ছে অ্যালকিনের ওজোনোলাইসিস বিক্রিয়ায় কেন জিঙ্ক ব্যবহার করা হয়। তোমরা অনেকেই ওজোনোলাইসিস বিক্রিয়া করো ঠিকই, তবে জিঙ্ক বা দস্তার গুঁড়া এখানে কেন ব্যবহার করা হয় এই জিনিসটা জানো না। তো আজকে আমরা এটাই দেখব, ঠিক আছে? তো দেখো আমার সাথে, প্রথমেই আমরা অ্যালকিন কি সবাই চিনি বলো তো? অ্যালকিনের সংকেত হচ্ছে CnH2n, ঠিক আছে? মানে হচ্ছে কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা হবে কি তার দ্বিগুণ। কার্বন সংখ্যা যদি n সংখ্যক হয়, হাইড্রোজেন সংখ্যা হবে কি 2n, মানে দ্বিগুণ হবে। আর অ্যালকিনে হচ্ছে সবসময় ডাবল বন্ড থাকে, ওকে? ঠিক আছে, দুইটা বন্ধন থাকে, একটা সিগমা একটা হচ্ছে পাই বন্ড, ওকে? আচ্ছা, এবার দেখো আমরা অ্যালকিনের হচ্ছে ওজোনোলাইসিস করব, ঠিক আছে? অ্যালকিনের ওজোনোলাইসিস করব। ওজোনোলাইসিস জিনিসটা কি বলো তো? ওজোনোলাইসিস মানে হচ্ছে ওজোন গ্যাসের উপস্থিতিতে তুমি লাইসিস করবা। তোমরা কি বায়োলজি পড়ছো? তো বায়োলজিতে সবাই জানো যে লাইসিস জিনিসের অর্থ কী। লাইসিস অর্থ হচ্ছে ভাঙা, মানে হচ্ছে তুমি ওজোন গ্যাসের উপস্থিতিতে অ্যালকিনকে ভাঙবা, ঠিক আছে? এটাই হচ্ছে ওজোনোলাইসিস বিক্রিয়া। তো দেখো আমরা ভাঙবো। দেখো, এর জন্য প্রথমে আমি একটা অ্যালকিন নিই, ঠিক আছে? দেখো C+C H, আমি ইথিন নিলাম, হ্যাঁ ইথিন নিলাম আমি, এটা হচ্ছে ইথিন। এই ইথিনকে হচ্ছে আমরা কী করবো? ওজোনোলাইসিস করবো, হ্যাঁ ওজোনোলাইসিস করব। তাহলে ওজোনোলাইসিস করলে দেখা যাবে যে কি হয়। দেখো, ওজোনোলাইসিস করবো হচ্ছে ওজোন গ্যাসের উপস্থিতিতে এবং কার্বন টেট্রাক্লোরাইড সাথে দিব, ঠিক আছে? এই ওজোন গ্যাসের উপস্থিতিতে কী করবো আমরা? এই যে ইথিনকে কী করবো? ভাঙবো। ভাঙলে কী হবে? এই ওজোন গ্যাসটা হচ্ছে ইথিনের মধ্যে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে দেখো, এর জন্য তুমি একটা ট্রিক্স ফলো করতে পারো। এই বিক্রিয়াটা তুমি কিভাবে লিখবা দেখো, প্রথমে এই অংশ লিখে ফেলবা, এই যে এই অংশটা যেমন আছে এমনি লিখে ফেলবো। ওই পাশে দেখো আমি লিখে ফেলি কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, ওকে লিখে ফেললাম। একইভাবে তুমি এই অংশটা লিখে ফেলো, জাস্ট ডাবল বন্ডটা লিখবে না, এই অংশটা এই পাশে লিখে ফেলো। লিখে ফেললাম, ঠিক আছে? দেখো লেখা কিন্তু শেষ। এবারে কি করবা? এবার কয়টা অক্সিজেন এখানে বলো তো? 3টা অক্সিজেন। ওই 3টা অক্সিজেনকে হচ্ছে এখানে প্রবেশ করাবা। তাহলে জিনিসটা কীরকম হবে দেখো, এরকম ঘরের মতো তৈরি করবে, হ্যাঁ একটা অক্সিজেন এখান দিয়ে উপর দিয়ে ঢুকবে, আর 2টা অক্সিজেন হচ্ছে এখান দিয়ে নিচে দিয়ে একটা যাবে, এখান দিয়ে নিচে দিয়ে একটা যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ওজোনোলাইসিস বিক্রিয়ার প্রথম ধাপটা গেল, ওকে? এরপর আমরা কি করব? এরপর হচ্ছে এই যে চাকরিটা ঘরটা হয়েছে না, হ্যাঁ এইটারেও এবার ভাঙবো, ঠিক আছে? এটা কীভাবে ভাঙবে দেখো, এটার জন্য এই জিনিসটা মনে রাখবা যে এই অক্সিজেনটা বাদে, হ্যাঁ এই অক্সিজেনটা বাদে এই পাশ দিয়ে একটা ভাঙন হবে, তার এই পাশ দিয়ে কী হবে? একটা ভাঙন হবে, দুই পাশে দুইটা ভাঙন হবে। সো দুইটা আলাদা যৌগ তৈরি হবে, ঠিক আছে? এখানে অ্যালডিহাইডও তৈরি হতে পারে, কিটোনও তৈরি হতে পারে, হয় দুটোটা অ্যালডিহাইড হয় দুটোটা কিটোন, আর না হয় একটা কিটোন একটা অ্যালডিহাইড, এরকমও হতে পারে, ঠিক আছে কি না? তো দেখো, এখন এটাকে আমরা যদি ভাঙি, হ্যাঁ তখন আমরা হচ্ছে পানি দিব। কি দিব? পানি দিব। পানির উপস্থিতিতে কী করবো? আমরা ভাঙবো। ভাঙার ফলে কি হবে দেখো, এখানে কি থাকবে? CH, এই পাশটা আলাদা, তুমি দেখো এই যে এই পাশটা আলাদা লেখো, এই পাশটা, হ্যাঁ এই পাশটা ভাঙার ফলে এই পাশে এর জিনিসটা থাকবে, কি থাকবে? এখানে থাকবে HCHO, HCHO না? দেখো তো, আমি যদি গাঠনিক স্ট্রাকচার লিখি জিনিসটা থাকবে এরকম আর কি, এই যে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, আর হচ্ছে কি এখানে ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড, বুঝছো? ডাবল বন্ড কেন হবে? কারণ অক্সিজেন যদি হচ্ছে 2, হাত মেলাতে হবে। আর কার্বন দেখো এই যে 2টা হাত ফিল আপ আছে, যদি তুমি এখানে একটা দাও আর একটা হাত কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে? আর কোনো হাইড্রোজেনও নেই, তাহলে তোমাকে এখানে ডাবল বন্ড দিতে হবে, ঠিক আছে, যোজনে মিলানোর জন্য। এরপরে একইভাবে যোগ আরেকটা যৌগ তৈরি হবে এই পাশে, দেখো তো এখানে কি সেম যৌগ তৈরি হবে, এই যে তাহলে ডাবল বন্ড অক্সিজেন হবে, আর সাথে কি হবে তোমার এখান দিয়ে কার্বনটা থাকবে, হ্যাঁ দাঁড়াও কী হবে? এই যে কার্বন, হ্যাঁ কার্বন লিখলাম, এখানেও হাইড্রোজেন হাইড্রোজেন, ডাবল বন্ড অক্সিজেন, ঠিক আছে কিনা? যৌগটা এরকম তৈরি হবে, একই যৌগ দুইবার তৈরি হয়, দেখছো কিনা? এখন এটা কি বলো তো? HCHO না? এটাও সেম HCHO না? HCHO কিসের সংকেত বলো তো? HCHO হচ্ছে মিথানলের সংকেত, ঠিক আছে? মিথানল অর্থাৎ অ্যালডিহাইড তৈরি হয়েছে, এখানেও অ্যালডিহাইড, এটাও কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড তৈরি হয়েছে। একইভাবে কি আমার ওইটাও কি অ্যালডিহাইড তৈরি হয়েছে, এটাও কি অ্যালডিহাইড তৈরি হয়েছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথানল, মিথানল, একটা কার্বন তো ওই জন্য কী হবে? কার্বন যেটা একটা, ওই জন্য মিথ হবে, অ্যান্ড অ্যালডিহাইডের নামে শেষ হচ্ছে ন্যাল যোগ হয়। তোমরা হচ্ছে এটা জানো না যারা নামকরণটা, তারা হচ্ছে আমাদের নামকরণ ক্লাসটা করে আসবা, এসএসসি নামকরণ, ঠিক আছে? এসএসসি নামকরণ গেলে এটাই পাবা, এটা বাচ্চাদের, ওকে কি ঠিক আছে? এবার দেখো মিথানল তৈরি হয়েছে এখানে। এখন মিথানল যে তৈরি হয়েছে সাথে আর কি তৈরি হবে? 2টা মিথানল তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস তো রয়ে গেছে, দেখো এই অক্সিজেনটা কিন্তু এখানে রয়ে গেছে, তাই না? এই যে এখানে অক্সিজেন রয়েছে, আর সাথে এই যে এখানে তুমি পানি দিলা, এই যে পানিটা, এই পানিটাও তো কোনো বিক্রিয়া করলো না,
আমরা জাস্ট এই জিনিসগুলোর আলাদা করলাম, তাই না, ওজোন অ্যানালাইসিসের মাধ্যমে। কিন্তু এখানে এই যে পানি আর অক্সিজেন এই জিনিসটা রয়ে গেছে না, এই দুইটা জিনিস মিলে হয়ে যাবে তোমার হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2 হবে। বুঝছো? হাইড্রোজেন কী হবে? পারঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে দেখো আমাদের তো মানে টার্গেট ছিল অ্যালডিহাইড বা কিটোন যে কোনো একটা উৎপন্ন হওয়া, তাই না। ওজোন অ্যানালাইসিস বিক্রিয়া আমরা মূলত করি হচ্ছে অ্যালকিন থেকে, হ্যাঁ, অ্যালকিন থেকে অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করবো। দুইটা অ্যালডিহাইড হলো, কোনো সমস্যা নাই। কিন্তু ঝামেলা একটা আছে, এই যে সাথে এই ব্যাটা নিয়ে চলে আসছে এই যে H2O2, হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইডে চলে আসছে, এটা তো আমাদের ঝামেলা করবে। এটা হচ্ছে মূলত মৃদু জারক। কি? মৃদু জারক মানে হচ্ছে এ কী করে? এ হচ্ছে অ্যালডিহাইডকে জারিত করে। জারিত করার ফলে কি হয়? অ্যালডিহাইডকে জারিত করলে হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে উৎপন্ন হয়। আমরা জানো কিনা আমি জানি না, দেখো আমি এখান দিয়ে লিখে দিই। হ্যাঁ, অ্যালডিহাইডকে তুমি যদি তুমি যদি জারিত করো, হ্যাঁ, জারিত করো, এটা হতে পারে জাইবান অক্সিজেন, হ্যাঁ, হতে পারে তুমি H2O2, যে কোনো কিছু দিয়ে জারিত করতে পারো, ঠিক আছে না। জারক দিয়ে জারিত করবা, করলে কি হবে? তোমার হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে। তো দেখো এই যখন এই H2O2টার সাথে থাকবে, হ্যাঁ, অ্যালডিহাইডের সাথে থাকবে, তখন এই অ্যালডিহাইডটা আসলে অ্যালডিহাইড থাকবে না, সে হচ্ছে জৈব অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। দেখো এই জিনিসটা কী হবে তাহলে আলটিমেট? এখানে কয়টা? 2 অণু অ্যালডিহাইড আছে না, তাহলে আমি এভাবে লিখতে পারি যে 2HCHO, তাই না, HCHO আমি আণবিকভাবে লিখলাম, ঠিক আছে কিনা। এটার সাথে এই যে H2O2 যুক্ত হয়ে কী হবে? আলটিমেট তোমার HCOOH, হ্যাঁ, 2 অণু তোমার হচ্ছে মিথানোইক অ্যাসিড উৎপন্ন করবে। হ্যাঁ, এই যে অ্যালডিহাইড থেকে কি হয়ে গেছে? অ্যাসিড হয়ে গেছে। COOH হচ্ছে কি? অ্যাসিডের, হ্যাঁ, কার্যকরীমূলক, ঠিক আছে। কিন্তু আলটিমেট কি জিনিসটা কি অ্যালডিহাইড আছে? অ্যালডিহাইড তো নাই, এটা কিন্তু এখন অ্যাসিড হয়ে গেছে। তাহলে আমাদের টার্গেট ছিল কি? অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করা। কিন্তু আমি তো এখন আর অ্যালডিহাইডের কিটোন রাখতে পারলাম জিনিসটা আগে, তাই না। এটা তো আলটিমেট কি অ্যাসিড হয়ে গেছে, তাই না। তাহলে আমাকে যেভাবেই হোক, হ্যাঁ, যেভাবেই হোক এখানে এসে বিক্রিয়াটা থামাইতে হবে। এখানে এসে কী করতে হবে? বিক্রিয়াটা থামাইতে হবে। আর যাতে এই বিক্রিয়াটা আর না হয়, হ্যাঁ, এই বিক্রিয়াটা না হয়, এটার জন্য কিছু একটা করতে হবে, তাইলে কিন্তু আর অ্যাসিড উৎপন্ন হবে না। এখন দেখো এই বিক্রিয়াটা যদি আমাদের থামাইতে হয়, হ্যাঁ, থামাইতে হলে কী করতে হবে? আমার এই H2O2 যেটা, হ্যাঁ, এই H2O2 বাদ দিতে হবে। মানে যেভাবেই হোক এটা যাতে না আসে, এরকম কাজ করতে হবে। এখন এটারে না আনার জন্য, হ্যাঁ, এটা যাতে না আসে, এই জন্য আমরা হচ্ছে মূলত আমাদের প্রশ্নোক্ত জিঙ্ক ব্যবহার করি, বুঝছো। এই জন্যই মূলত আমরা জিঙ্ক বা দস্তার গুঁড়া ছিটাই দিই, ঠিক আছে। ফলে কি হয়? ফলে আমাদের আর ওই যে H2O2টা উৎপন্ন হয় না। এই যে দেখো এই জিঙ্ক এই অক্সিজেন মিলে হচ্ছে তোমার এই জিঙ্ক, যখন তুমি জিঙ্ক দিবা, হ্যাঁ, এটা হচ্ছে মানে জেনারেল কেস। এখন আমি জিঙ্ক দিয়ে দিছি, পরেরটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। জিঙ্ক দেওয়ার পরে কী হবে? এই জিনিসটা আমি মুছে দিচ্ছি। জিঙ্ক দেওয়ার পরে তোমার হচ্ছে এই জায়গাটায় আর ওই যে H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হবে না, ঠিক আছে। এবার এই জিঙ্কটা আর অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড তৈরি করবে, প্লাস জিঙ্ক অক্সাইড তৈরি করবে, আর সাথে তোমার এই পানিটা যেটা, হ্যাঁ, এই পানিটা পানি থেকে যাবে, বুঝছো কি না, তরল রূপে থেকে যাবে, বুঝছো। এই জন্যই মূলত হচ্ছে আমরা জিঙ্কটা ব্যবহার করি, যাতে হচ্ছে কি না হয়, যাতে আমাদের আলটিমেট অ্যালডিহাইড আর মিথানল বা অ্যালডিহাইড বা কিটোন, হ্যাঁ, যেটা আমরা উৎপন্ন করতে চাচ্ছি, আমাদের ডেস্টিনেশন যেটা, হ্যাঁ, ওটা যাতে কি হয়? ফিল আপ হয়, আমরা যাতে যেটা চাচ্ছি ওইটা পাই। ওই জন্যই মূলত আমরা কি করি? এই যে এখানে জিঙ্ক ব্যবহার করি। জিঙ্ক যদি বা না ব্যবহার করতাম, ওই যে H2O2 উৎপন্ন হতো, হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়, আলটিমেট এই যে অ্যালডিহাইডটা জারিত করে বা কিটোনের জারিত করে কী করতো? জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করে ফেলতো। আমরা অ্যালডিহাইড পেতাম না এই যে ওজোন অ্যানালাইসিসের মাধ্যমে, বুঝছো কি না। এই জন্যই মূলত আমরা এখানে অ্যালকিনের ওজোন অ্যানালাইসিস বিক্রিয়াতে কী করি? আমরা হচ্ছে জিঙ্ক ব্যবহার করি বা দস্তা করে ব্যবহার করি, বুঝছো। আশা করি তোমরা বুঝছো এই বিষয়টাতে, আর তোমরা হচ্ছে কনফিউশনে থাকবে না, ঠিক আছে। তো সকলকেই ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।